আমাদের আজকে আলোচনার বিষয়টা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল। সিঙ্গুলার প্লুরাল। তাহলে আমরা যদি বলি সিঙ্গুলার, তাই না? SINGULAR সিঙ্গুলার। সিঙ্গুলার মানে কি? সিঙ্গুলার মানে কি? আর একা। সিঙ্গুলার মানে এখন আমি বললাম আমার একটা কলম আছে। কি আছে? কলম আছে, এটা তো। তাহলে এটা আমরা কি বলবো? I have pen. ওকে, আমরা কি লিখলাম? I have a pen. এখন যদি আমি বলি আমার দুইটি কলম আছে। আমার কয়টি কলম আছে? দুইটি। এখন আমরা কি আগের মতো সেন্টেন্স তৈরি করতে পারি? আমরা করতে পারি, কিন্তু আমাদের সাবজেক্ট আর আমরা একই রকম রাখবো। তাহলে আমরা প্রথমে দেব আই। প্রথমে কি দেব? আই হ্যাভ। আমরা কি দিতে পারি? না, দিতে পারি না। যেহেতু আমার একের অধিক এসে গেছে, সেজন্য আমরা কিভাবে করব? এই জায়গায় এ মানে কি? একটি বোঝা যাচ্ছে, কিন্তু এখন আমরা এখানে কি উল্লেখ করব? টু। টু বানান কি? TW। এন্ড কি আছে? পেন। পেন। কয়টা কলম আছে? দুইটি। তাহলে আমরা পেন। এখন যদি কেউ বলে I have two pen, তাহলে কি সেন্টেন্স রাইট? না। না। সেন্টেন্স রাইট? না। সেন্টেন্স রাইট না, রাইট সেন্টেন্স হলো রং। কারণ হচ্ছে কি? পেনের সাথে এসে প্লুরাল হয়ে গেছে। কি হয়ে গেছে? যেহেতু আমরা সিঙ্গুলার করতে, সিঙ্গুলার আমরা এরকম করব। যখনই আমাদের প্লুরাল হয়ে যাবে, কি হয়ে যাবে? তখন আমাকে পেনের সাথে কি যোগ করতে হবে? এটা যোগ করতে হবে। I have two pens. I have two pens. আরো জোরে। I have two pens. I have two pens. মনে থাকবে নি? সেরকম কেউ যদি বলে আমার একটি গরু আছে। আমার একটি কি? গরু আছে। গরু আছে। আমার কি আছে? গরু। তাহলে কি বলবো? I have